ওয়েলকাম। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দিনটা ছিল আমার এক দেওরের এনগেজমেন্ট পার্টির দিন। সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। অপূর্বর নিজের তো কোনো ভাই নেই, এই দেওর হলো অপূর্বর মামার ছেলে। বাড়ির থেকে মামার বাড়ির দূরত্ব ভীষণই কম। চলো বেরিয়ে পড়েছি, এবার এই আধ ঘন্টা মতন যেতে লাগবে, তারপরই পৌঁছে যাব। পার্টিটা একটা লজে হচ্ছে, মামার বাড়ির একদম কাছেই সেটা। ওই তো কমফোর্টিং বাঁদিকে লেখা রয়েছে কথা বলতে বলতেই পৌঁছে গেছি আমাদের পার্টির ভেন্যুতে। হোটেলটা বেশ ভালো, একদম রাস্তার ওপরে, সামনে অনেকটা পার্কিং এরিয়া আছে। তবে একটাই অসুবিধা, লিফট ছিল না। যাই হোক, চলে এসেছি আমরা এখন হোটেলটার ছাদে। এখানেই এনগেজমেন্টের সমস্ত রকম আয়োজন আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এসেই বসে পড়লাম ব্রেকফাস্টের জন্য। আসলে অনেকটা বেলা হয়েছে তো, তাই প্রথমে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপর বাকি সমস্ত কিছু হবে। মেনুতে ছিল লুচি, আলুর দম, মিষ্টি আর বোঁদে। এই যে বোঁদে, পান, এগুলো সাধারণত বাড়িতে আমাদের কমই হয়, যে কোনো অনুষ্ঠানের বেশ একটা করে সিগনেচার ডিশ। এই হলো আজকের আসল দুজন মানুষ। সুযোগ বুঝে তাই ওদের আগে একটা ভালো করে ছবি তুলে নিলাম। তারপর ফটোগ্রাফার দাদারা কত সুন্দর সুন্দর ছবি তুলছিল দেখো, আমিও তাই সেখান থেকে একটুখানি ক্লিপিংস নিয়ে নিয়েছি। আর এই যে ইনি তো সেজে গুজে একদম ভীষণ সুন্দর লাগছিলেন, তাই জন্য ওনারও একটুখানি ক্লিপিংস নিয়ে নিলাম। বিয়েবাড়ির মতোই ছোট্ট একটা পকোড়া স্টলও হয়েছিল, সবাই তাই সেখানেই হাজির হলাম। পকোড়া খেতে খেতেই দেখছি ওদিকে পাত্রপাত্রী এসে হাজির। এবার তো এনগেজমেন্টের বিভিন্ন রকম নিয়মকানুন শুরু হবে, আশীর্বাদ, আংটি বদল, আরও কত কিছু। ওরা দুজন ওই সুন্দর করে সাজানো চেয়ারটায় বসলো, আর আমরা সবাই ওদেরকে ঘিরে দাঁড়ালাম। অনুষ্ঠানের শুরু হলো ফটোশ্যুট দিয়ে। আর প্রথমেই ফটোশ্যুট করতে এসছে দেখো কারা, কত বড় বড় দুজন মহান ব্যক্তিত্ব। তারপরেই এলেন বাবা মায়েরা। এক এক করে বাড়ির সকলে ওদের সাথে দাঁড়িয়ে নিজের ইচ্ছে মতন একটা করে করে ছবি তুলে নেওয়ার পালা। আসলে অনুষ্ঠানটার একটা স্মৃতি, কত মানুষের কত হাসাহাসির মুহূর্ত এই অনুষ্ঠানগুলো দিয়ে। তারপরে শুরু হলো এক এক করে আশীর্বাদ। প্রথমেই মামা, তারপরে মামি মানে পাত্রের বাবা মা, তারপর এক এক করে পাত্রের বাড়ির সবাই, তারপরে পাত্রীর বাড়ির সকলে, এবং সবশেষে আশীর্বাদ করেছি আমি আর অপূর্ব। আমরা যদিও খুব একটা আশীর্বাদ করতে রাজি ছিলাম না, তাও সকলের দাবি, যেহেতু আমরা ওদের থেকে বড়, তাই আমাদের আশীর্বাদটাও নাকি খুব ইম্পর্ট্যান্ট। কাউকে আশীর্বাদ করার মতন যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না। বাড়ির সকলে বলল আমি যেহেতু ওদের থেকে বয়সে বড়, তাই আশীর্বাদ করতে হবে। বয়সে বড় হয়ে নয়, ওদের বন্ধুর মতো হয়ে চাইবো ওদের আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে। আর আমার সাথে সম্পর্কটা বৌদি কম বন্ধুত্বের বেশি হোক, ওই সম্পর্কটুকুই দরকার। বৌদি হয়ে শাসন করতে না পারি, বন্ধু হয়ে যদি ওদের সমস্ত ভালো মন্দে ওদের পাশে দাঁড়াতে পারি, সেটাই আমার জন্য অনেক বড় পাওনা। দুই বাড়ির প্রত্যেকেই আশীর্বাদের সঙ্গে সঙ্গে একটু করে ওদের জন্য উপহার এনেছিল। সকলের আশীর্বাদ ভালোবাসায় তোদের আগামী দিন খুব ভালো করে কাটুক, দুজনেই দুজনার জায়গায় সুপ্রতিষ্ঠিত হোক, এই কামনাই আমি করি। এরপর আংটি বদল। আংটি রাখা ওই ট্রেটা শনকে আনতে দেওয়া হয়েছে, তাতে তো বেজায় খুশি, এত সুন্দর একটা দায়িত্ব ও পেয়েছে বলে। এক এক করে ভাই আর বোন দুজন দুজনকে আংটি পরিয়ে দিল। ওদের দুজনের সম্পর্কে শুরু আজ থেকে অনেক দিন আগে।
সেই প্রথম দিন থেকে আজ অবধি ওরা হয়তো অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে আজ এই জায়গায় পৌঁছতে পেরেছে। সেই সমস্ত লড়াই ঝড় ঝঞ্ঝার আজ এক সফলতার দিন। ওদের ওদিকে আংটি বদল, ফটোশ্যুট এসব চলতে চলতেই এদিকে তখন তৈরি হচ্ছে লগ্নপত্র। এ আমাদের বাঙালি বিয়ের এক অবিচ্ছেদ্য অঙ্গ। 1433 বঙ্গাব্দের 13ই মার্চ 2027 সালের 28শে জানুয়ারি বৃহস্পতিবার আবার আমরা দুবারের প্রত্যেকে একত্রিত হয়ে খুব হই হুল্লোড় করে আমার এই ভাই আর বোনের বিয়ের অনুষ্ঠানটাকে উদযাপন করব। সকলকে আমাদের তরফ থেকে আমন্ত্রণ রইল। সকলে আবার বিবাহ অনুষ্ঠানে আবার আমরা এক জায়গায় হব, হই হুল্লোড় করব। প্রত্যেকের নিমন্ত্রণ যথাসময়ে যথাসম্ভব আমরা চেষ্টা করব তাদের কাছে পৌঁছে দেওয়ার। আর আজ আমার তরফ থেকে সকলকে অনুরোধ, সমস্ত ভুল ত্রুটি মার্জনা করে সকলে আবার আমরা সেই দিনটিতে এক জায়গায় হয়ে ওদের দুজনের আগামী জীবনের জন্য ওদেরকে আশীর্বাদ, ভালোবাসা আর যা যা কিছু আমাদের তরফ থেকে ওদের পাওনা সমস্ত কিছু আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। লগ্নপত্র মানে দুই বাড়ির সকলের সম্মতিতে বিয়ের তারিখ ঠিক হওয়া এবং তার ওপর শিলমোহর। আর এই বিয়ের তারিখ ঘোষণার দায়িত্ব পড়েছিল আমার উপর। যাই হোক, এরপর শুরু হলো কেক কাটিং। যদিও এই কেক কাটা বিষয়টা পাশ্চাত্য সংস্কৃতির অংশ, তবুও এখন আমাদের সমস্ত কিছুতেই কেক কাটা বিষয়টা বেশ প্রধান হয়ে দাঁড়িয়েছে। কেক কেটে দুজনাই দুজনকে একটুখানি মিষ্টি মুখ করিয়ে দিল। আসলে সংসার জীবনে ঢুকলেই তো কত রকমের তেতো মুখের সম্মুখীন হতে হবে, তার আগে একটুখানি মিষ্টি খেয়ে নেওয়া। এরপর বসে পড়লাম লাঞ্চে। লাঞ্চের মেনুতেও বেশ এলাহি ব্যাপার। শুরু হলো ভেজ কাটলেট দিয়ে, তারপর ফুলকপির রেজালা, মাটন আর শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি সমস্ত কিছু। খাওয়া দাওয়া শেষ মানেই তো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এরপর এক এক করে সবার বাড়ি ফেরার পালা। প্রথমেই বাড়ি যাওয়ার লাইনে ছিল মাসি, একটু আগেই বেরিয়ে গেছে। আর এই যে এখন আমার বাবা মা চলল। ওই একটা টোটোকে দাঁড় করানো হয়েছে, এখন সেটাতেই চেপে প্রথমে স্টেশন, তারপর সেখান থেকে ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা। আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এখন মামার বাড়িতে। সেখানেই রাধা গোবিন্দকে প্রণাম করে একটু বসে তারপর ফিরবো বাড়ি। কৃষ্ণ নাম ভজব বলে ধরিলাম চরণ, কৃষ্ণ নাম ভজব বলে ধরিলাম চরণ, রাধা কৃষ্ণের নাম নেব জনম জনম, আমরা জনম জনম। কৃষ্ণ নাম ভজব বলে ধরিলাম চরণ, কৃষ্ণ নাম ভজব বলে ধরিলাম চরণ, রাধা কৃষ্ণের নাম নেব জনম জনম, আমরা জনম জনম। গৌর নিতাই ওরা দুটি ভাই, গৌর নিতাই ওরা দুটি ভাই, তুলসী পাতার মালা গেঁথে কৃষ্ণের সাজায়, ওরা কৃষ্ণের সাজায়। কৃষ্ণ নাম ভজব বলে ধরিলাম চরণ, রাধা কৃষ্ণের নাম নেব জনম জনম, আমরা জনম জনম। কহ কৃষ্ণ লহ কৃষ্ণ ভজ কৃষ্ণ নাম, কহ কৃষ্ণ লহ কৃষ্ণ ভজ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ ছাড়া এই জীবের কি আছে আর দাম। কি সুন্দর করে গাইলো জুমা মাসি। মাসি হলো মামিমার বোন, ওরা কিন্তু যমজ। গান শুনে প্রণাম করে এবার বাড়ির রাস্তা ধরলাম। আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায় নতুন নতুন গল্প নিয়ে। টাটা।